আগামী 17 নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024। এ উপলক্ষে গত 4 জুলাই জ্যামাইকার খলিল বিরিয়ানি পার্টি হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সহ প্রতিষ্ঠাতা আমেরিকান কারি অ্যাওয়ার্ড দুজনকে আমার মনে হয় সাংবাদিকরা সবাই একভাবে চিনেন। So please welcome Mohammad Khalilur Rahman and Enamul Haq Enam onto the stage to make this press conference a big success and success on boards. আমি সময় নেব না কারণ আজকে 4th of July আর দ্বিতীয় কথা হলো সবাইকে on behalf of American Kari Awards happy 4th of July আপনাদের সবাইকে 4th of July শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আরো যিনি আসবেন মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অফ ল অ্যাডভাইজার ল ফার্ম অফ Nasrin Majumdar and also the chairman of the community board now. So আমার মনে হয় সেটা খলিল ভাই এই ব্যাপারটা বিশেষভাবে বলবেন বা তার আগে চলুন আমি সময় না নিয়ে মাইক্রোফোন তুলে দিব যার কাছে তিনি অফকোর্স মোহাম্মদ খলিলুর রহমান, কিন্তু তার আগে এখানে যে কজন সাংবাদিক আছেন এডিটরি সবাই প্রায় সবাই এডিটর, যারা নাই তারা আপনাদের মাধ্যমে জানবেন বা প্রেস রিলিজের মাধ্যমে জানবেন। কিন্তু ছোট্ট করে বলি আমাদের মাধ্যমে বাংলাদেশের নাজমুল ভাই, ওয়াজিদ ভাই, আপনারা আমাদের কৌশিক ভাই, আপনারা সবচেয়ে ভালো বোঝেন যে আপনারা যেটা বলবেন অনেস্টলি নিউ ইয়র্ক টাইমস ওটা ফলো করবে ইফ ইউ সে সো। ইফ না না এখানে হাসি বা অন্য কিছু নাই, ইউ আর আওয়ার কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ। এই অহংকার নিয়ে let me give the microphone to Mr. Mohammad Khalilur Rahman, the প্রতিষ্ঠাতা বলবেন বা এটার চিন্তা বা স্বপ্নের মানুষ মোহাম্মদ খলিলুর রহমান, যার অনেকগুলো পুরস্কার তার ব্যাগের মধ্যে আছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস এর, সঙ্গে তার সঙ্গে কথা বলতে যারা এনামুল হক এনাম সহ প্রতিষ্ঠাতা কিউএনএতে এবং একটু ছোট্ট করে বলবেন। কিন্তু চলুন আমি তার কথায় চলে যাই আমার নিজের বক্তব্য না বাড়িয়ে। প্লিজ ওয়েলকাম Mr. Mohammad Khalilur Rahman, the founder of American Kari Awards here in New York, I would say the best country of the world. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকল প্রশংসা মহান স্রষ্টার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ আমেরিকাতে আমেরিকান স্বাধীনতা দিবস 4th of জুলাইতে সকল সাংবাদিক, বাংলাদেশি এবং অন্যান্য মিডিয়া প্রেস সকল সাংবাদিকদের নিয়ে একটি সুন্দর আয়োজন করতে পেরেছি। আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছি। এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি এবং সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ 4th of জুলাই আমেরিকান স্বাধীনতা দিবস। সর্বপ্রথম স্মরণ করি যাদের আত্মার ত্যাগের বিনিময়ে আজকের এই দেশটি স্বাধীন হয়েছে, যে দেশের শুধুমাত্র আমেরিকানরা নয় সারা পৃথিবীর মানুষ আমরা আমেরিকান হয়ে বসবাস করছি। আজকের এই দেশের সুখ দুঃখ ভাগাভাগি করার দিন, আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, আমরা সবাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। আমরা এই দিনটাকে স্মরণে রাখবো এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সবাই যেন সুখী এবং সমৃদ্ধভাবে বসবাস করতে পারি, এই প্রত্যাশায় থাকবে আজকের এই দিনে। সম্মানিত মিডিয়া প্রতিনিধিরা এবং অতিথিবৃন্দ, আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের উপস্থিতিতে আমি আনন্দিত। আজ এখানে আমি মোহাম্মদ খলিলুর রহমান সঙ্গে আমার বন্ধু এবং সহ প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024 প্রস্তুতি সংক্রান্ত এই সংবাদ সম্মেলনে আপনাদের আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। আমেরিকার মাটিতে কারি শিল্পকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিভিন্ন দেশের শেফদের
মূল্যায়ন করা ও অন্যরকম কারুশিল্পের মেলবন্ধন ঘটাতে আমেরিকান কারি অ্যাওয়ার্ডের ধারণা সম্পন্ন হলো। এই আসরে বিখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা যোগ দেবেন জুরি বোর্ডে। আমরা আশা করি এই ইভেন্ট থেকে আমরা কারুশিল্পের নতুন নতুন প্রতিভা খুঁজে পাব, যা বাংলাদেশের খাবারকে এবং বাংলাদেশের রান্নার ঐতিহ্যকে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে সক্ষম হব এই অনুষ্ঠানের মাধ্যমে। 2024 সালের 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কের কুইন্সে 17 নভেম্বর নিউ ইয়র্কের কুইন্সে টেরেস অন দ্য পার্ক কে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, যেখানে আমরা কারির শ্রেষ্ঠত্ব এবং নতুনত্ব উদযাপন করতে পারব। আমাদের উদ্দেশ্য কেবল বাংলাদেশের রান্নাকে বিশ্বের একটি উচ্চমানের পরিচিতি দেওয়াই নয়, বরং বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক খাবার এবং ঐতিহ্যকে একত্রিত করা এবং বাংলাদেশি যেসব রান্না বিষয়ে শেফ বা রান্নার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অন্যান্য খাবারের সাথে পরিচিতি ঘটায় একটি ফিউশন ফুড তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের সবার সমর্থন এবং উৎসাহ আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আপনাদের উপস্থিতি এবং অবদান আমাদের এই অ্যাওয়ার্ডকে বিশ্বের মানচিত্রে একটি স্থান করে দেবে। শুধুমাত্র আমেরিকা নয়, সারা বিশ্বের কারুশিল্পের সাথে যারা যুক্ত আছে তারা এই অ্যাওয়ার্ডের সাথে যুক্ত হয়ে তাদের প্রফেশন এবং তাদের মূল কাজের একটা সঠিক মূল্যায়ন পাবে, এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসায় আমরা দীর্ঘ এক বছর ধরে প্রচেষ্টা করে যাচ্ছি সুন্দর, সার্থক এবং আমাদের এই নিউ ইয়র্কের প্রবাসের সর্ববৃহত্তম একটি বাংলাদেশি খাবার এবং বাংলাদেশি কালচারের অনুষ্ঠান আয়োজন করতে পারবো। এই জন্য নিজেকে এবং আমাদের সকলকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনারা জানেন, প্রত্যেকটা কাজের সাথে যারা যুক্ত থাকবে, যারা অ্যাওয়ার্ডি হবেন বা যারা জুরি যারা মূল্যায়ন পাবেন, তাদের জন্য একটা সুন্দর জুরি বোর্ড থাকা জরুরি। আমরা চেষ্টা করছি জুরি বোর্ডে থাকবেন বিশ্ববিখ্যাত শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা। এই আয়োজনে জুরি বোর্ডে থাকছেন বিশ্ববিখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা। সার্বিকভাবে আমেরিকার কারি অ্যাওয়ার্ড হবে একটি আন্তর্জাতিক মানের মূলধারার আয়োজন। এই আয়োজনে সিনেটর থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরাও অতিথি হিসেবে যুক্ত থাকবেন এবং আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে সরকার প্রধান থেকে শুরু করে যারা আমাদের বাংলাদেশের কর্মধার আছেন, উচ্চ পর্যায়ে আছেন, সবাইকে আমরা একত্রিত নিয়ে এসে সঠিক মূল্যায়ন করার জন্য এবং বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব সবচেয়ে উন্নত মানের একটা অ্যাওয়ার্ড সেরেমনি উপহার দেওয়ার জন্য, যার মূল্যায়ন শুধুমাত্র একদিন নয়, সারা বছর যেন একজন অ্যাওয়ার্ডির জীবনে বয়ে নিয়ে আসে এবং এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে তারা নিজেকে তাদের কাজের যোগ্যতার জন্য আরো কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করবে, এটাই প্রত্যাশা থাকবে সকল অ্যাওয়ার্ডি এবং সকল
নমিনেশন বা অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষের কাছে। আমরা বাংলাদেশের খাবার এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চাই। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কেন এই আয়োজন করতে যাচ্ছি? আসলে আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজনের পেছনে নিশ্চিতভাবে আমাদের একটি উদ্দেশ্য আছে। আমরা জানি খাবার হচ্ছে এমন একটি পণ্য যা একটি দেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। খাবারকে বলা হয় কালচার অ্যাম্বাসেডর, সংস্কৃতির দূত। আর তাই খাবারের সাংস্কৃতিক বা কালচারের মাধ্যমে আমরা বাংলাদেশের খাবার এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাই। একই সঙ্গে আমরা নিজেরা বিশ্বের নানান প্রান্তের বৈচিত্র্যময় খাবারের সঙ্গে পরিচিতি হতে চাই। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশি নতুন প্রজন্ম এবং শিক্ষিত বেকার যারা আছে, এই পেশাতে যারা আসতে চায়, তাদেরকে নতুনভাবে পথ উন্মোচন করাই আমাদের এই কারি অ্যাওয়ার্ডের আরেকটি উদ্দেশ্য। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশে আমাদের এই পেশার এত মূল্যায়ন এখনো হয় নাই, যে মূল্যায়নটা বিশ্বের দরবারে আছে। আমরা এখানে যারা রান্নার বিষয়ে কাজ করি, অ্যাজ এ শেফ বা যে কোনো কুকের যে সম্মান বা যে সম্মানই আমরা এখানে আছে, এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বা শহরেও এই সম্মানটুকু নাই। এই পেশায় যাতে আরো নতুন নতুন মানুষ যোগ দিয়ে তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে এবং লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কালিনারিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং তারাও যেন একসময় মূল্যায়িত হতে পারে, এই উদ্দেশ্যই হলো আমাদের মূল লক্ষ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এবং সহযোগিতা করবেন, আমরা যেন সঠিক লক্ষ্যেই একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের মাধ্যমে এবং উপহার দিতে পারি, এটাই প্রত্যাশা থাকবে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। থ্যাংক ইউ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই রাখি। এই আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2024 প্রথমবারের মতো আমেরিকায় হচ্ছে বা এত বড় আকারে পৃথিবীতে হচ্ছে। এটা আপনারা বিশেষভাবে সাংবাদিকরা জানেন এবং আমি মনে করি বিশ্বাস করেন। তো মোহাম্মদ খলিলুর রহমান খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় আমাদের বললেন প্রায় 7টি ক্যাটাগরিতে 6টি দেওয়া আছে। আর কি যারা রান্না নিজের রান্না খুব করেন তাদের জন্য বিশেষভাবে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ছোট্ট কাগজে 3 পৃষ্ঠায় বা 2.5 পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা প্রশ্নোত্তরে যাব, তার আগে আমি আমাদের সহ প্রতিষ্ঠাতা আমরা লিগ্যাল অ্যাডভাইজারের কাছে একটু পরে যাবো, যে জনাব এনামুল হক এনামের কাছ থেকে 1 মিনিট শুনে আমরা লিগ্যাল অ্যাডভাইজারের কাছে এবং কিউএসএতে যাব। চেষ্টা করবো 10 মিনিটে শেষ করে লাঞ্চ করতে। আমরা প্লিজ ওয়েলকাম এনামুল হক এনাম সহ প্রতিষ্ঠাতা। প্রিয় সহকর্মীবৃন্দ, খলিল ভাই সবগুলোই টাচ করেছে সব সেক্টরেই। শুধু একটা জিনিস আমরা হয়তো বা আমাদের রিটেন স্পিচে সব আছে যে আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাওয়ার্ডটা দিচ্ছি এবং কেন দিচ্ছি আর কি। মেনলি সেটা হচ্ছে যে আমরা প্রথম উই ফিল প্রাউড যে আমরা ফার্স্ট টাইম এত বছরে মানে আমেরিকান কারি অ্যাওয়ার্ড আমি দেখি নাই, আমার চোখে পড়ে না। আপনাদের সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন কিনা জানি না, যে আপনাদের চোখে পড়ছে কিনা যে এখানে আমেরিকান কারি অ্যাওয়ার্ড এত বছরে কেউ শুরু করে না, যেটা ব্রিটেনে প্রায় 40 ইয়ার্স ধরে তারা বিভিন্ন ধরনের কারি অ্যাওয়ার্ড করে, বাট আমেরিকাতে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর আমরা এটাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবো একজনকে। আমরা দিব রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার, একটা ভালো রেস্টুরেন্টকে আমরা অ্যাওয়ার্ড দেবো, নট অনলি জাস্ট যেটা সেটা দেবো। অ্যান্ড এক্সিকিউটিভ শেফ একজনকে দিব। অ্যান্ড
আমরা এই সেক্টরের সাথে হয়তো শেফ না, রেস্টুরেন্টের ম্যানেজার বা একজন মানে এই সেক্টরকে কারি ইন্ডাস্ট্রিকে বা এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য হয়তো কিন্তু শেফ না, কিন্তু তাদেরকেও আমরা একজনকে অ্যাওয়ার্ড দেবো। সেটা হলো আমরা ফুড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে একজনকে দিব। অ্যান্ড সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা ডিসিশন নিয়েছি আমি খলিল ভাই, আমরা যে যারা শেফ হতে হলে একটা খলিল ভাই শেফ একজন সার্টিফাইড হইতে হয়, কিন্তু আমাদের ইউএসএ 50টা স্টেটেই অনেক নারীরা অনেক ভালো রান্না করে, কিন্তু তাদেরকে আমরা শেফ বলতে পারি না। সো দ্যাট আমরা একটা এই ধরনের একটা কম্পিটিশন করব যে নারীরা যারা ভালো রান্না করে তারা আমাদের একটা বোর্ড অফ জুরি হোম কুক অফ দ্য ইয়ার। সো যারা তারা হয়তো এই অ্যাচিভমেন্ট নেওয়ার পরে তারা হয়তো দেখা যাচ্ছে রেস্টুরেন্ট শুরু করলো, তারা খুব ভালো একটা এন্টারপ্রেনার হিসেবে তৈরি হতে পারে। সো আমরা মেনলি এই জিনিসটাই, আর বাকিটা তো মোটামুটি রিটেন আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানাবেন আমার হকিনাম। আসলে চলুন কিউএনএতে যাওয়ার আগে একটু লিগাল ব্যাপারগুলো জেনে নিই 2-4টা, এবং এটি যিনি বলবেন সেটা কমিউনিটিতে গত প্রায় 4 দশক ধরে আমাদের সঙ্গে আছেন মাস্টার্স অফ ল অ্যাডভাইজার ল ফার্ম অফ নাসরিন জুমদার, এবং একই সঙ্গে কমিউনিটি বোর্ড 9 ব্রঙ্কসের চেয়ারম্যান, প্রথম বাংলাদেশি। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ ভাইজান সুন্দর উপস্থাপনার জন্য। সো এভাবেই শুরু করি। আমাদের যে আজকে এখানে সামনে বসা আছে আমাদের সাংবাদিক ভাইদেরকে আজকে আমি ফার্স্ট অপরচুনিটি পাইছি অফিসিয়ালি। আমার মেনি গ্র্যাটিটিউড, মেনি থ্যাঙ্কস টু দি অল জার্নালিস্ট ফ্রম হিয়ার টু দি এন্ড। কারণ এই সাংবাদিক ভাইদের কারণেই আমাদের কারি অ্যাওয়ার্ড বলেন, খলিল বিরিয়ানি হাউস বলেন, বিভিন্ন নেতা সৃষ্টি হওয়া, অ্যাটর্নি সৃষ্টি হওয়া, সাংবাদিক, আইনজীবী, যত কিছু সৃষ্টি হয়েছে, সাংবাদিকেরা আমাদের মূল স্তম্ভ, আমাদের সাংবাদিকেরাই আমাদের প্রাণ। অনেক শর্ট থাকা সত্ত্বেও আমি আজকে আনুষ্ঠানিকভাবে আমি পার্সোনালি অন বিহাফ অফ মাইসেলফ, অন বিহাফ অফ কমিউনিটি প্ল্যানিং বোর্ড 9 অফ নিউ ইয়র্ক সিটি আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ফর ইউর সার্ভিস ফর দি লাস্ট 35 ইয়ার্স ডেডিকেটেড সার্ভিস। সেটাকে আমি আজকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেকেন্ড থিং হলো, এনাম ভাই অলরেডি বলেছেন, খলিল ভাই বলেছেন, আজকে একটা মাইলস্টোন সৃষ্টি করতে যাচ্ছি আমরা। মাইলস্টোন বলছি এই জন্য, নেভার এভার সামথিং হ্যাপেন, সেটা আজকে হ্যাপেনিং হতে যাচ্ছে। কখনো এই যে বাংলাদেশ কারি অ্যাওয়ার্ড বা বাংলাদেশি কারি বলতে কোনো শব্দই তেমন কিছু প্রচলিত ছিল না। বাংলাদেশি কোনো বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট দেখলেই মানুষ এটাকে ক্লাসিফাই করতো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে। সেই থেকে আমরা এগিয়ে আসছি, অগ্রসর হয়ে আসছি একটা বাংলাদেশি কারি হিসাবে। সো এটার জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দি খলিলুর রহমান একটা অ্যাচিভমেন্ট এবং থট। দেখেন, সবাই কিন্তু স্বপ্ন দেখে না। এক সময় কেউ বাংলাদেশের স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কারণে আমরা দেশ পেয়েছি। পরবর্তী দেশের অনেক লিডার আছে, আমি সে রাজনীতির কথা বলছি না, প্রত্যেকটা জিনিসের একটা থাকে। আজকে এখানে সাংবাদিকতা জগতেও যে সৃষ্টি করেছিল, ঠিক না, আমি তাকেও স্মরণ করি, কারণ আপনারা সবাই সাংবাদিক, সবাই মূল্যবান। কারণ কেউ একজন প্রবাস মাহমুদুল্লাহ ভাই, থ্যাংক ইউ, প্রবাস পত্রিকা, এবং আমি প্রথমে আসি ওনাকে পাইছি। এরপরে আপনার ধারাবাহিকতায় অনেক সাংবাদিক আপনারা হয়েছে, ওনাদের সাইডে গুণী জ্ঞানী অনেকে আছেন। উই মাস্ট নট ফরগেট আওয়ার হেরিটেজ, যারা শুরু করেছে। সো খলিল ভাই একটু আগে একটা দায়িত্ব একবার বলতেছিল যে আমি কুইন্সে ছিলাম, কিন্তু উনি এটা ইন্টারভেনশন কাকে বলে, হি ইন্টারভেন, হি ফাইন্ড দ্য আউটলুক, হি থট, হি থিঙ্ক দ্যাট ব্রঞ্জ উইল বি ফ্লোরিশিং ওয়ান ডে। সেটা তার মাথায় আসে, সেটা মাথায় রেখেই সে ব্রঞ্জে চলে গিয়েছেন। আমাদের একজন নেতা এখানে নুরে আলম জিকুব একদিন বলছিল, একজন কথার প্রসঙ্গে বক্তব্য বলছিল যে ব্রঞ্জকে আলোকিত করার জন্য যে কয়েকজন মানুষ, মোরালাইজ করার জন্য যে কয়েকজন মানুষ, তাদের একজন হচ্ছে খলিলুর রহমান। আর শুধু খলিলুর রহমান বললে অনেকে অফেন্ডেড ফিল করবে। We as a community, we all go together, but somebody took the lead. So these are the type of thing আমরা বিনা দ্বিধায় যেন আমরা স্বীকার করি। Again, এটা আমেরিকান কারি অ্যাওয়ার্ড, ইটস এ মাইলস্টোন, ইটস এ প্রাইড, ইটস এ অনার ফর, নট ফর হিম, অনার ফর অল অফ আস। আজকে যারা বাসা বসে আছে, বাংলাদেশ থেকে দেখছেন, একজন বাঙালি হিসাবে
সবার মুখে মুখে একদিন শুনবে যে একজন কোন এক সময় কোন এক স্থানে তার কষ্টার্জিত অর্থের বিনিময়ে, তার ট্যালেন্টের বিনিময়ে তার এই ওয়ার্ক শুরু করছে। আজকে আমি অনেক অসুস্থতা সত্ত্বেও আমি মনে করি আজকে আমরা যারা আসছি, অল অফ আস দ্য হিস্ট্রি, কারণ যারা কষ্ট করে আজকে এখানে আসছে তারা সবাই এক একজন হিস্ট্রি, এক একজন ইতিহাস। কারণ আপনারা আপনাদের ছবি একদিন থাকবে, এরপর অনেক কারি অ্যাওয়ার্ড হবে, অনেক কিছু হইতেই পারে, বাট আপনাদেরকে রিমেম্বার করবেন দোজ হু স্টার্টেড দি জার্নি। সো সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট পয়েন্ট, এখানে কতগুলা ফুড ওয়ার্ক, ল্যাব ওয়ার্ক, অনেক কাজে আছে। এনাম ভাই ভেরি গুড অর্গানাইজার। লিটন আহমেদ ইতিমধ্যে আমার অনেক আস্থা জন্মিয়েছে। সে অনেকগুলো ক্লাসিক স্ট্যান্ডার্ড প্রোগ্রাম করেছে নাগরিয়াতে, সেটা যারা আসলেন দেখবেন। তো সেও এখানে আছে। এবং লিগ্যাল সাইডটা হচ্ছে এরকম, এখানে যদি কোনো রকমের ইমিগ্রেশন ইস্যু হয়ে থাকে সেটা আমাদের ল ফর্ম, আমরা এটা হ্যান্ডেল করবো। ইফ দেয়ার ইজ ইস্যু এন্ড কনসার্ন, সেটা আমরা হেল্প করবো যে আমাদেরকে অফিসিয়ালি রিটেন করা, উই ক্যান নট রিটেন অ্যাজ ইয়েট। সেকেন্ড, ইফ দেয়ার ইজ এনি লিটিগেশন কোর্ট রিলেটেড হয়ে থাকে সেটা আমরা অফিসিয়ালি হ্যান্ডেল করবো। ইট উইল বি ভেরি ডিগনিফাইড, ভেরি সিগনিফিকেন্ট, যেটা উনি বলছেন এই হিস্ট্রি এবং মূলধারার একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান হবে। এন্ড উই অল মাস্ট বি very very proud of it because we make the initial step. We are here to start. So with that, I wish all of you the best and many thanks, many congratulations for the both organizer Adam Bhai and Amadur Khalil Bhai, and we're looking forward to the celebration. Assalamu alaikum and namaskar. আমাদের অফিসিয়াল বক্তব্য শেষ। আমি প্রথমেই আমাদের সাপ্তাহিক বাঙালির সুযোগ্য সম্পাদক এখানে কৌশিক ভাই আছেন, নাজমুল ভাই আছেন, আপনি পরিচয় এবং অন্য যারা আছেন, বাংলাদেশ পত্রিকায় ডক্টর ওয়াজিদ ভাই আছেন। আমি কৌশিক ভাইকে দিয়ে শুরু করছি। ছোট ছোট করে 5টি প্রশ্ন, 7টি প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে আর দ্বিতীয় প্রশ্ন করবেন না। দেখা যাবে আমি ছোট ছোট 3টে প্রশ্ন করবো, তার আগে দুটো কথা বলতে চাই। প্রথমত আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস প্রণয়নের জন্য। দ্বিতীয় ধন্যবাদ যে এই ক্যারি অ্যাওয়ার্ডসের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটা দেওয়ার জন্য আপনারা যে দিনটিকে বেছে নিয়েছেন সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা। আমার কাছে এই দুটো জিনিসের জন্য মনে হয়েছে যে আপনারা সুচিন্তিত ভাবে এগিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। আমার ছোট ছোট 3টে প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্ন যে এটা তো বাংলাদেশি রেস্টুরেন্ট নিয়েই তো হবে এই প্রতিযোগিতা, তাই না? এখন আমেরিকাতে যদি এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়, যদি নর্থ আমেরিকা হয়, তাহলে কতগুলো বাংলাদেশি নামে বা বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট আছে সেটার কোনো তালিকা কিংবা হিসাব আপনার কাছে আছে? 2 নম্বর হচ্ছে আপনি বলেছেন যে যারা কম কুক তাদেরকে আপনারা পুরস্কার দেবেন, মানে গৃহিণীদের পুরস্কার দেবেন। তো আমেরিকাতে যদি আমরা ধরি যে 500,000 বাংলাদেশি আছে, তার মধ্যে যদি 2 মিলিয়ন পরিবার থাকে কিংবা 1 মিলিয়ন পরিবারও যদি থাকে, আপনারা এই 1 লক্ষ পরিবারের কাছে পৌঁছাবেন কি করে? নাম্বার 3 হচ্ছে যে আপনারা যে এই যে বিচার করবেন কারি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, সেই বিচারের ক্যাটাগরিটা কিরকম হবে, কিসের উপর ভিত্তি করে, মানে কোন কোন আইটেমের উপর ভিত্তি করে আপনারা এই অ্যাওয়ার্ডটাকে নির্ধারণ করবেন? ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ কৌশিক ভাইকে সুন্দর দিক নির্দেশনামূলক প্রশ্ন করার জন্য। প্রথমত হলো যে বাংলাদেশি ফুড বা বাংলাদেশি রেস্টুরেন্ট আমাদের কতগুলো আছে। আসলে বাংলাদেশি বলে রেস্টুরেন্ট খুব কম আছে, কিন্তু বাংলাদেশিদের অনেক রেস্টুরেন্ট আছে, প্রায় 200-র অধিক অনার আছে। আমরা যারা বাংলাদেশিরা ওন করি বিভিন্ন রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড আমেরিকাতে। তো এর একটা পুরোপুরি নয়, একটা ছোট ডেটা আমার কাছে আছে। পাশাপাশি আমরা চাচ্ছি যে
যারা এই শিল্পের সাথে জড়িত আছে বাংলাদেশি, তারা যেন অথেন্টিক বাংলাদেশি ফুড হিসাবে কোনো কিছু খাবার ফিউশন করে হলেও তাদের প্রতিষ্ঠানে রাখে, এবং বাংলাদেশি ওনার বাংলাদেশি ওয়ার্কার দিয়ে পরিচালিত হচ্ছে, এইভাবে যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তার লক্ষ্যে কিন্তু আমরা প্রতিষ্ঠানও কাজ করছি, তার লক্ষ্যে আমাদের এই কারি অ্যাওয়ার্ডের আয়োজন। আর দ্বিতীয় হলো, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা কিন্তু এই পেশাতে নজির স্থাপন করতে সক্ষম হচ্ছেন। বিশেষ করে মিডল ইস্টে আমাদের প্রায় 35,000 ওয়ার্কার আছে, শেফ এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন পেশায়। তো তারা যদি তাদেরকে আস্তে আস্তে মূল্যায়ন করা হয়, তারা এক সময় যারা শিক্ষিত আছে তারা কিন্তু খালিগাড়িতে স্টাডি করে এক সময় শেফ হবে, হোটেল ম্যানেজমেন্ট হবে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এইভাবে তাদের পেশাগত দক্ষতা তৈরি করে একদিন তাদের ভাগ্যের পরিবর্তন সহ আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে। সবাই তো আর অ্যাওয়ার্ড পাবে না, কিন্তু একটা অ্যাওয়ার্ড একটা মানুষের জীবনকে, একটা দেশের সম্মানকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তার উদাহরণ আমি নিজেই। আমি যখন অনেকগুলো অ্যাওয়ার্ডই হয়েছি, তখন আমার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। আমি চেষ্টা করি আমার এই দায় কিছুটা হলেও কমানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সূত্র তৈরি করা। তারই লক্ষ্যে কিন্তু আজকের আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আয়োজন। হয়তোবা আমি কতটা সফল করতে পারবো জানি না, তবে এই আমেরিকার বুকে আমেরিকান কারি অ্যাওয়ার্ড বা আরো নামে একদিন বড় কোনো অ্যাওয়ার্ড কেউ না কেউ আমাদের কমিউনিটির মানুষের মাধ্যমে সারা পৃথিবীতে তুলে ধরবেন। তারই যাত্রা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি। হোম কুক, আমরা কিন্তু সবাই বাসা বাড়িতে রান্না বান্না করে খাই। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা আমরা ঘরের রান্নাকে অনেক প্রাধান্য দিই। নানান পদের সুস্বাদু খাবার এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের অথেন্টিক ফুড আছে, সেইগুলো কিন্তু আমরা বিশেষ করে হোম কুক হিসাবে বা বিশেষ আয়োজনে আমরা এটা ব্যবহার করে থাকি বা উৎসব হিসাবে করি। আমাদের 12 মাসে 13 পার্বণ আমরা বলে থাকি, এবং প্রত্যেকটা সময় কিন্তু কিছু না কিছু খাবার আছে। বিশেষ করে দেখেন, যদি বৃষ্টি হয় আমরা খিচুড়ি খাই, খিচুড়ির সাথে একটু গরুর মাংস বা ডিম ভাজি। আমরা গরমের সময় ফুচকা, চটপটি, শীতের সময় নানান ধরনের পিঠা। নানান ধরনের পিঠা কিন্তু নানান ডিস্ট্রিক্টে নানান ভাবে তৈরি করে আমাদের মা বোনেরা। তাদের এই প্রতিভাকে আমরা তুলে আনার জন্য একজন হোম কুককে অ্যাওয়ার্ডই করব, যারা আমাদের প্রবাসে বিভিন্ন পিঠা উৎসবে দেখেন যে অনেক ধরনের পিঠা আমাদের মা বোনেরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে, যেটা স্বাদ গ্রহণ করি এবং আমার মনে হয় তাদেরকে মূল্যায়ন করার সময় হয়েছে। তাদেরকে যদি মূল্যায়ন করি তাহলে আমাদের অথেন্টিক ফুডটা হারিয়ে যাবে না। আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারাও কিন্তু আস্তে আস্তে চর্চা করবে, এবং আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছি তারাও আমাদের এই ধরনের খাবারগুলো প্রমোট করে আমাদের দেশীয় ফুডটাকে বাঁচিয়ে রাখতে পারি। এই জন্য আমি এই হোম কুক যারা থাকবে তাদেরকে মূল্যায়ন করার চিন্তা ভাবনা করেছি। বিচারক বা বিচার করবেন, বিচার কাজে যারা জড়িত হবেন, যারা বাংলাদেশি বা কারি, এশিয়ান কারি নিয়ে কাজ করেন, এমন যারা বিশিষ্ট শেফেরা আছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে, আমাদের বেশ বড় কারি ইন্ডাস্ট্রি আছে ইংল্যান্ডে বা ইউরোপে, এবং আমেরিকাতেও এখন কিন্তু অনেক ভালো ভালো শেফ আছেন যারা কারি শিল্প নিয়ে কাজ করে। তাদের মধ্য থেকেই আমরা গুণীজন, সর্বজনীন পরিচিত জনকেই আমরা বিচার কার্যের দায়িত্ব দিব, এবং এটা আমাদের প্রসেসিং এ আছে। প্রথম অনুষ্ঠানটা যেন সঠিকভাবে বিচার হয়, সেই বিচারকদের আমরা জুরি বোর্ডে নিয়োগ দিব। এমন বিচারকের সাথেও আমাদের কথা হচ্ছে, ইনশাল্লাহ আপনারা
পর্যায়ক্রমে সবই আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করব। থ্যাংক ইউ। আপনার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। Dr. Wazir A. Khan, the Weekly Bangladesh editor. ধন্যবাদ। একটা বিষয়ে আমি একটু পরিষ্কার হতে চাচ্ছি। আপনারা এখানে লিখেছেন আমেরিকান কারি ওয়ার্ডের আয়োজন সব দেশের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে, সেখানে ভারত, ইটালি, পাকিস্তান যে কোনো দেশ হতে পারে। এই অ্যাওয়ার্ডটা কি ওইসব দেশে বাংলাদেশি যেসব শেফ আছে শুধু তারাই পাবে, নাকি অন্য দেশের শেফ যারা আছে তারাও পাবে? এই বিষয়টা কিন্তু স্পষ্ট না। এটা আরেকটা বিষয় হলো যে আপনারা আমেরিকান কারি অ্যাওয়ার্ডে কোনো রেজিস্ট্রেশন করেছেন কিনা এই নিউ ইয়র্ক স্টেটে? ধন্যবাদ। ধন্যবাদ অজিত ভাইকে। আসলে এখানে বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তরে বাংলাদেশি কারি শিল্পকে নিয়ে যারা কাজ করছে এবং বাংলাদেশি শেফ যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশে তাদের কাজের স্বীকৃতি হিসাবে ভালো অবদান রাখতে সক্ষম হয়েছে, তারা আমেরিকান কারি অ্যাওয়ার্ডে যোগদান করতে পারবে। তাদের কার্যক্রম এবং তাদের অ্যাচিভমেন্ট, তাদের অর্জন সবকিছু মিলে সাবমিট করার পরে জুরি বোর্ড তাদেরকে মূল্যায়ন করবে এবং তাদের ভিতর থেকেও অ্যাওয়ার্ডই হতে পারবে। শুধু বাংলাদেশে বাংলাদেশি এটা স্পষ্ট করে বাংলাদেশি কারি শিল্পের সাথে যারা জড়িত। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরিচয় সম্পাদক আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন আমেরিকাতে আমরা কিন্তু এটা আইনের দেশ, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে আইনকে সম্মান করতে হবে। অবশ্যই নিউ ইয়র্ক স্টেটে আমাদের আমেরিকান কারি অ্যাওয়ার্ড নামে রেজিস্ট্রেশন আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং জবাবদিহিতামূলক করার জন্য আমাদের অ্যাটর্নি এবং সিপি আমরা নিযুক্ত রাখছি। আমি সব কিছুর জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুতি আছি। সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজমুল হাসান। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যারা আপনার নাম দিচ্ছেন আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2024, কিন্তু আপনারা প্রমোট করতে চাচ্ছেন, আপলিফ্ট করতে চাচ্ছেন বাংলাদেশি কুকিং, রাইট? আমেরিকান কুকিং তো না, ডেফিনেটলি নট। বাট এখানে বাংলাদেশি কুকিং, এই আমেরিকান কারি অ্যাওয়ার্ড দেখার পরে আমি কি করে বুঝবো যেটা বাংলাদেশি খাবারকে প্রমোট করার জন্য কিংবা বাংলাদেশি কুইজিনকে প্রমোট করার জন্য করা হচ্ছে? সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, আপনি একটু আগে বললেন যে বাংলাদেশে বাংলা কুইজিন যেটাকে আমরা করি, বাংলাদেশি খাবার যেটাকে আমরা করি, সেটা প্রমোট করা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা বাংলাদেশি খাবার প্রস্তুত করে তারা এটাতে অংশ নিতে পারবে। কিন্তু অংশ নেওয়ার জন্য তো ডেফিনেটলি একটা রেজিস্ট্রেশন ফি আছে, আর ইটস নট ওপেন রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্রেশন ফি আছে। যদি থেকে থাকে বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা রেঞ্জটা কি, সেটা একটা প্রশ্ন। আর আমেরিকান কারি অ্যাওয়ার্ডস এর সাথে বাংলাদেশি কুকিংয়ের কি সম্পর্কটা, এই শব্দটা একটু মানে আমি কি করে বুঝবো? একদম আমেরিকান কারি অ্যাওয়ার্ড, সে মনে করবে আমেরিকাতে বোধহয় কারি হয়, কারি সেজন্য অ্যাওয়ার্ড দিয়ে, বাংলাদেশি কারি কিনা এটা কিভাবে প্রমোট করবো? ধন্যবাদ নাজমুল ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এবং আসলে সবকিছুই সর্বক্ষণ জানানো বা সম্ভব হয় না, আমরা প্রশ্নের মাধ্যমে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আয়োজক একজন বাংলাদেশি শেফ। আমি নিজে আমেরিকাতে বসবাস করছি, আমেরিকায় আমার মূল ঠিকানা। আপনারা জানেন প্যান্ডামিকের পরে কারি শিল্পের বিস্তার সারা পৃথিবীতে একটা বড় মার্কেট করতে সক্ষম হয়েছে। আমাদের যে ফুড বাংলাদেশি বা আমাদের এশিয়ান কুজিন, আমরা যে মশলা বা আমরা যেভাবে কারি প্রস্তুত করি এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। এদেশের এফডিএ এবং হেলথ ডিপার্টমেন্ট এটা এখন সর্বক্ষণ এটাকে প্রস্তুত করছে।
আমেরিকাতে যে আমেরিকান যে ফুডটা আছে সেটা ফাস্ট ফুড টাইপের, এটা জাঙ্ক ফুড হিসেবে এটার যথেষ্ট দুর্নাম এখন কিন্তু তৈরি হচ্ছে এটা থেকে এড়াই চলার জন্য। তো কারি শিল্পকে ডেভেলপ করতে গেলে অবশ্যই শেফদের ভূমিকা হলো সবচেয়ে বড়। আমরা সবাই কিন্তু ফাস্টফুডের দিকে ঝুঁকে যাই, অল্প পুঁজি অল্পতে প্রস্তুত করে একটা রেস্টুরেন্ট তৈরি করতে পারি, কিন্তু একটা কারি রেস্টুরেন্ট বা একটা রেস্টুরেন্ট দাঁড় করাইতে গেলে অনেক সমস্যা হয়। কারণ হলো ক্রেতার সংখ্যা বা এটার ব্যবসায়িক সফলতার জন্য মার্কেটিং আমরা এলাপ করতে পারি না, কারণ এর পরিচিতি অনেক কম। আর যে পরিচিতিটি আছে সেটা হলো ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়া বা দেখা যাচ্ছে এশিয়া, সাউথ এশিয়ায় কিন্তু কারি বলা হয়। তো আমরা যে বাংলাদেশি শেফ যারা আছে বিভিন্ন দেশে বা বাংলাদেশে, আমরা আমাদের ফুডটাকে ফিউশন করে বড় ধরনের একটা মার্কেট করতে পারি, বড় ধরনের একটা লেভেলে নিতে পারি। এই লক্ষ্যেই আমেরিকাতে আমি এই কারি অ্যাওয়ার্ডের আয়োজন করছি, যাতে করে আমরা আমাদের কারি শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এবং আমাদের নিজস্ব ফুড, বিশেষ করে বাংলাদেশি ফুড, এটাকে প্রমোট করতে পারি। এই লক্ষ্যেই আমেরিকার বুকে আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছে। আরেকটা কথা যেটা বাংলা আপনি একটু আগে বলছেন যে ইন্ডিয়ান কুইজিন বলে আমরা সবাই, এখন আপনারা দেখছেন সাম্প্রতিক কালে থাই কুইজিন, মেক্সিকান কুইজিন, তারপরে আরো কয়েকটা কুইজিন খুব আমেরিকাতে খুব জায়গা করেছে। চাইনিজ কুইজিন এক সময় ছিল, সেই জায়গায় থাই কুইজিন নিয়েছে। এমনকি অবাক হওয়ার মতো ব্যাপার, ভিয়েতনামিজ লোকেরাও, যদিও তাদের সংখ্যায় অনেক কম, তারাও কিন্তু একটা কুইজিন এস্টাবলিশ করে ফেলছে আমেরিকাতে। তো আমাদের যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন বাংলাদেশি কুইজিনকে, বাংলাদেশি খাবার, আপনি নিজেই বাংলাদেশি খাবারের কুইজিন ট্রাই করতেছেন, বিভিন্নভাবে প্রমোট করার চেষ্টা করতেছেন। তো এই কারি ওয়ার্ড, এখন কারি শব্দটা কিন্তু আমার যতটুকু ধারণা, ব্রিটিশ কারি ওয়ার্ড দেওয়া হয়েছে। ব্রিটিশরা কারিকে ওইখানকার বাংলাদেশি শেফরা বাংলাদেশি ফুড না বলে ওরা কারি বলে, কারি বানাচ্ছে ব্রিটিশ কারি ওয়ার্ড। এখন কি ওইটার হুবহু অনুকরণে আমেরিকান কারি ওয়ার্ড, নাকি আমেরিকাতে বাংলাদেশি কুইজিনকে প্রমোট করা, এস্টাবলিশ করা, সেটেল করা আমেরিকানদের মাঝে, সেটা উদ্দেশ্য? দুই ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেহেতু বলছেন যে বাংলাদেশি কুইজিনেই হচ্ছে আপনার মূল লক্ষ্য, মূল টার্গেট, মূল অধ্যবসায়, মূল ধ্যান ধারণা, so there has to be something যেটার সাথে বাংলাদেশ কুইজিনটা অ্যাফিলিয়েটেড থাকতে হবে, লাইন থাকতে হবে। তো আমি আমেরিকান, আমি কি করে, আমার ছেলে ওইটা কি করে বাংলাদেশি হলো বাবা? যদি আমাকে প্রশ্নটা করে আমি তাকে কি উত্তর দিব? তাকে তো আমি আনতে পারবো না সব জায়গায় আপনার সহিত। সারা আমেরিকা 50টা দেশের সমান, অর্থাৎ আপনি যে উত্তরটা বেছে নিয়েছেন বিগ জাইগান্টিক স্টেট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার দেশের খাবার, আমার নামটা, আমার পরিচয়টা তৈরি হতে হচ্ছে না, সেইটাই আমি বলতেছি। আর এনজিপির কথা জিজ্ঞেস করতে করে আজকে কোশ্চেন না করতে পারেন, কিন্তু আমি একটু লাইনে যাই, যে তোমার সিরিয়াল আপনি কি রিলেটেড কোশ্চেন, আদারওয়াইজ আমি রতন দা এবং আপনার তাহের ভাই সিরিয়ালি যাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। I know you are the press club president. Let me add Ratan Talukdar from Janapon. Sorry, John Mohan. ওকে, ধন্যবাদ। আসলে কারি শিল্পটা আসছে এশিয়া থেকে, এশিয়ার বিভিন্ন কুজিন থেকে। তো আমরা বাংলাদেশি যে শেফ বা বাংলাদেশি ফুডের সাথে যারা জড়িত আছি, তারা কিন্তু অলরেডি শুধু বাংলাদেশি ফুড না, আমাদের বাংলাদেশেও কিন্তু চাইনিজ, তারপরে থাই বা আদার্স কুজিং এর অনেক সুনাম আছে, বা তারা আমরা বাংলাদেশিরাই করছি। তো বাংলাদেশি শেফ বা বাংলাদেশে ফুডের সাথে যারা জড়িত আছে, হোটেল ব্যবসায়ী বা বিভিন্ন, তারা যাতে করে ফিউশন করে নতুনত্ব নিয়ে আসে, কারি শিল্পকে তুলে ধরতে পারে, এই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করা। এবং যারা বিশেষ করে বাঙালিরা যে জায়গায় থাকুক না কেন, যে কিউজিংই করুক না কেন, বাংলাদেশি মানুষরা, বাংলাদেশি শেফেরা, বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা যেন মূল্যায়িত হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা করা। থ্যাংক ইউ।
আপনাদের উদ্যোগ অত্যন্ত ভালো, ধন্যবাদ জানাই। প্রশ্ন হলো যে আমাদের কমিউনিটিতে কিন্তু অ্যাওয়ার্ড প্রদান নিয়ে একটা বড় ধরনের ফিগার আছে, খুব আলোচিত বিষয়। এত বেশি অ্যাওয়ার্ড আমাদের কমিউনিটিতে দেওয়া হচ্ছে, এটা একটা প্রচন্ড আলোচনার বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এই যে একটা হেভি সংগঠন, যেটা আমি মনে করি, সেখানে যে এমন তো হবে না যে এটা কিভাবে জাজমেন্ট হবে, এমন তো হবে না কেউ $200 বা $500 চেক দিল, সে অ্যাওয়ার্ড পেয়ে গেল। যেটা গতানুগতিক আমাদের কমিউনিটিতে হচ্ছে এবং এটার পরবর্তীতে এটা নিয়ে ভীষণ আলোচনা হয়। ওই ব্যাপারটা একটু আমি ক্লিয়ার হইতে চাই যে সত্যি একটা বিশাল সংগঠন যখন এটা করে তখন সেটার যে একটা প্রটোকল, সেই প্রটোকল মেনটেন হচ্ছে কিনা, এবং যেহেতু এটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সেটা আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে কিনা। আমার সেকেন্ড প্রশ্নটা হলো যে এই যে প্রতিষ্ঠান, এখানে আপনার দুজনের নাম দেখলাম, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে আসছে, এটা আপনার খলিল বেয়ানির ব্যক্তিগত নাকি আপনি ব্যক্তিগতভাবে সেটার উদ্যোগ বা এনাম সাহেবের এখানে ভূমিকাটা কি, ওই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি একটু বলেন, যদি এটা খুবই আপনাদের অর্গানাইজেশনের ব্যাপার। লাস্টে ছোট্ট এটা প্রশ্ন না, সেটা একটা যেটা নাজমুল ভাই বলতেছিল, আমেরিকান কারি ওয়ার্ড, কারি শব্দটা ওয়েস্টে মারাত্মক পপুলার, এবং সেটা শত শত বছর যাবত হয়তো ব্রিটিশদের দ্বারা গেছে। যেখানে আমি একটা জিনিস আপনাকে বলি, যেহেতু আপনি 100% বাঙালি, আমরা সবাই বাঙালি, এবং পুরা ঘটনাটা বাঙালিদের জিনিস বাড়ছে, সেখানে আমেরিকান বাংলাদেশ কারি ওয়ার্ড বা ওয়ার্ল্ড ওয়াইড এইটা মানে সংশোধন করতে পারেন কিনা আপনারা বিবেচনা করতে পারেন। একটা প্রশ্ন নিব একসাথে। ওকে, জনাব আবু তাহের। না না, আচ্ছা উত্তর দিয়ে দিই। ধন্যবাদ রতন তালুকদার আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ভালো মন্দ দুইটা দিকে কিন্তু সব কাজে আছে। আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে অনেক ধরনের অ্যাওয়ার্ড হয়, অনেক মন্তব্য হয়, আবার অনেক ভালো অ্যাওয়ার্ডও হয়, যার মূল্যায়নে অনেকে মূল্যায়িত হয়ে ভালো ভালো কাজও করছে। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আমাদের শিল্পকে ডেভেলপমেন্ট করা এবং এই শিল্পের সাথে সারা পৃথিবীতে যারা জড়িত আছে তাদেরকে মূল্যায়ন করা। আমরা চেষ্টা করব দক্ষ জুরি বোর্ডের মাধ্যমে এই মূল্যায়ন করা। এটা সবকিছুই আপনাদের নিয়ে শুরু করেছি, আপনাদের সাথে নিয়েই আমাদের জার্নিটা শেষ হবে। সবকিছুই আপনারা জানতে পারবেন পর্যায়ক্রমে। আশা করি এর উত্তরও আপনারা একসময় আপনাদের পত্রিকাতে লিখবেন। কোনো অনুষ্ঠান, কোনো প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু একটা কস্টিং আছে, খরচ আছে। এটা কোথা থেকে আসবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একজন ব্যবসায়ী হলেও আমি কি সব টাকা এই ধরনের অনুষ্ঠানে ব্যয় করতে পারবো না। আমি অবশ্যই কিছু পৃষ্ঠপোষক, স্পন্সরশিপ, বিভিন্নভাবে এই শিল্পের সাথে যারা জড়িত আছে, বিভিন্ন বড় বড় ফুড ইন্ডাস্ট্রি কোম্পানি, তাদের সাথেও আমরা যোগাযোগ করব, কিছু স্পন্সর নিব, সেখান থেকে কিছু টাকা আসবে। যারা এই অনুষ্ঠানে যোগদান করবে, এটা এন্ট্রি ফ্রি নয়, আমরা একটা রেজিস্ট্রেশন ফি রাখছি এবং সেখান থেকে আমাদের কিছু টাকা আসবে। রেস্ট অফ দ্য মানি আমি নিজে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিয়ার করব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি জনাব সাউদ্দিনের কাছে এবং মনোহরের কাছে যাবার আগে ক্যান আই ওয়েলকাম জনাব আবু তাহের। আবু তাহের, CEO of the Time Television and the editor of Bangla Project. হ্যালো, আমি প্রশ্ন করতে পারি? শুনতে পাচ্ছেন? আপনাকে যেটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে ব্রিটিশ কারি ওয়ার্ডের একটা আন্তর্জাতিক সুনাম আছে এবং অনেক দিন থেকে এই ব্রিটিশ কারি ওয়ার্ড একটা ট্রেডিশন তারা ক্রিয়েট করতে পেরেছে যে ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই আসে এবং আপনি গতবার গিয়েছিলেন, সেখানে আপনার নিশ্চয়ই কিছুটা আইডিয়া আপনার সঞ্চিত হয়েছে।
সো আপনি যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড, যেটা আপনি একটু এক্সপ্লেইন করলেন যে আই এম দ্য ফার্স্ট পারসন হু রিসিভ দিস অ্যাওয়ার্ড। সো আপনি গতবার ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড দেখেছেন, আপনি কারি অ্যাওয়ার্ড করছেন। সো আপনারটা এবং ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এই দুটার যে যেটা দেখেছেন আপনি, এর থেকে আপনার ডিফারেন্সটা কি হবে এবং ওই জায়গায় কি শর্টকামিংটা হবে যেটা আপনি মনে করেন যে ওই এই শর্টকামিংটা আপনার কারি অ্যাওয়ার্ড এটা ফুলফিল। ধন্যবাদ তাহের ভাই আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আসলে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, ব্রিটিশে কিন্তু কারি শিল্প কিন্তু অনেক বড় একটা শিল্প, সেখানে ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে। আমাদের আমেরিকাতে এই ধরনের ইন্ডাস্ট্রিতে রূপ নেয় না, এখানে কিন্তু আমাদের এই শিল্পটা অনেক ছোট পরিসরে। আমি একটি কথা বারবারই বলার চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ গ্লোবালি তাদের এই কাজের উপরে যারা স্বীকৃতি দিয়ে আসছে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বা মাধ্যমে যারা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, সে হোক ব্রিটিশে, ব্রিটিশকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত রেখেছি, সেখান থেকেও আমাদের এই অ্যাওয়ার্ডে যোগদান করতে পারবে এবং আমরা তাদেরকে মূল্যায়ন করব। তাদের মূল্যায়ন করলে তাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেক মানুষ এই শিল্পে যোগদান করবেন, অনেক উদ্যোক্তা তৈরি হবে যারা রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসার সাথে যুক্ত হবেন, বাংলাদেশি বংশোদ্ভূত। এই লক্ষ্যেই কিন্তু আমাদের কাজ করা। আর আমেরিকান কারি অ্যাওয়ার্ড সম্পূর্ণ নিজস্ব আমেরিকার আইন অনুযায়ী হবে, এটা আলাদা ধারায়, এটা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সঙ্গে কোনো যুক্ত নয়। চেষ্টা করব ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড যে প্রেস্টিজিয়াস বা অত্যন্ত যেটা গর্বের একটা জায়গা তৈরি করেছে, তার চেয়ে আরো এক ধাপ যেন এগিয়ে থাকে আমেরিকান কারি অ্যাওয়ার্ড, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব আমেরিকার মূলধারা থেকে শুরু করে একদিন হয়তো আমেরিকার প্রেসিডেন্টও আমাদের এই কারি অ্যাওয়ার্ডে যোগদান করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং বাংলাদেশকে সাথে নিয়ে আমার এই জার্নি শুরু হবে। থ্যাংক ইউ। Almost 90% আপনাদের যে কারি অ্যাওয়ার্ড, এটা কালচার কি হালাল বেস হবে না এটা কারি? ধন্যবাদ। আসলে আমরা কিন্তু যারা মুসলমান তারা সবাই হালাল ফুড প্রস্তুত করে থাকি, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিক মানের গ্লোবালি, এটা কারি বেজ হবে। আমি এটা বলতে পারবো না যে 100% হালাল বেজে হবে, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান বা আমরা যারা আছি, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো 100% হালাল ভাবে পরিচালিত করছি এবং করে যাব, এবং আমাদের অনুষ্ঠানটা 100% হালাল ভাবে যাতে হয় সেই প্রচেষ্টা করে যাব। এখানে কোনো ধরনের অন্যান্য অনুষ্ঠানের মতো হবে না যেটা আমরা দেখে থাকি। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আমাদের মনোয়ার বেগম ইসলাম এবং একই সঙ্গে যিনি নিউ ইয়র্ক কাগজ এবং আজকালের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সম্পাদক হিসেবে, তার প্রশ্ন। থ্যাংক ইউ ভাই। আমার তিনটা প্রশ্ন আছে। একটা হলো খলিল বিরিয়ানি হাউজের খলিল ভাইয়ের কাছে, দ্বিতীয়টি ইনামের কাছে, তৃতীয়টি হলো উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের কাছে। খলিল ভাইয়ের কাছে প্রশ্নটি হলো যে আপনি কতটি রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানকে আপনার এই অ্যাওয়ার্ডে প্রত্যাশা করছেন এবং অলরেডি তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা। দ্বিতীয় প্রশ্নটি হলো ইনামের কাছে। ইনামকে আমরা যতটুকু সাংবাদিক হিসাবে জানি, কিন্তু কারি অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ততা হওয়া এবং আপনার অবস্থানটা কি, কি কারণে আপনি এদিকে ঝুঁকে পড়লেন, এটা যদি ব্যাখ্যা করেন। তৃতীয়ত বুলবুল আশরাফুল হাসান বুলবুলের কাছে, আমরা এখানে সংবাদপত্র যারা কাজ করি অনেক কাঠ অর্থন পেরিয়ে বা পুড়িয়ে আমরা এখানে অবস্থান করছি এবং কমিটির সাথে কাজ করছি। আমি মনে করি যে সব সম্পাদক এবং সাংবাদিকই যোগ্য। আপনি উপস্থাপনায় গিয়ে যে একজন আমাদের বড় ভাই বন্ধুকে যখন সুযোগ্য বলে আখ্যায়িত করেন, তখন অন্যান্য সাংবাদিক এবং সম্পাদকের কাছে দিস ইজ ভেরি মাচ ইনসাল্টিং। আমি মনে করি যে উপস্থাপনার ক্ষেত্রে এই ধরনের বক্তব্য দেওয়ার বা আখ্যায়িত করার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করা ছিল। আগামীতে আপনি সতর্ক হবেন এবং আমি মনে করি যে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করা উচিত। থ্যাংক ইউ। আমি একটু মনোরমের সাথে যোগ করি।
যে আমি তো অতিথিদেরকে দেখি যে অতিথি নির্ধারণ করা থাকে, কিন্তু প্রশ্নকর্তাকে নির্ধারণ করা কিনা এই অনুষ্ঠানে সেটা তো মনে হচ্ছে যে প্রশ্নকর্তা নির্ধারিত মনে হচ্ছে। কিন্তু কোন সংবাদ সম্মেলনের নিয়ম বলে যে কে কে প্রশ্ন করবেন করতে পারেন, কিন্তু যখন স্পেসিফিকলি প্রশ্ন আনা হয় তাহলে মনে হচ্ছে যে অনুষ্ঠানে বা সংবাদ সম্মেলনের প্রশ্নকর্তাও নির্ধারিত, এটা আমার মনে হয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি বলে ফেলি সম্ভবত কিছু কোশ্চেন তাদেরকে দিয়ে দিচ্ছে, এগুলো এটা আমাদের জীবনে আচ্ছা, সালিম ভাই, সাগর ভাই এবং মানব ভাই সবাইকে ধন্যবাদ। প্রথম কথা হলো যে আবার আলাদা করে সুযোগ্য বলা উচিত না, এটা 100% সত্য। এটা এরপরে আপনাদের বা কারোর সামনে আমি বলবো না, কারণ প্রত্যেকেই সমানভাবে যোগ্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়, আপনারা প্রশ্ন সম্বন্ধে বলেছেন যে হাত আমি যাদের দেখি, যেমন উনি তুলেছেন 2-3 বার, আমি হয়তো আরেক দিকে থাকি, এটা হইতে পারে আপনার জন্য। সুতরাং এই দুটি ব্যাপারে আপনি ক্ষমা চাইতে বলছেন, আপনার কাছে আমি মাফ চাইছি। থ্যাংক ইউ। নেক্সট। সরি, আসলে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হওয়ার জন্য আমি দুঃখিত। এই ধরনের কিছুই নয়, আমরা সবাইকে আমন্ত্রণ করেছি সম্মানিত সাংবাদিক হিসাবে, অতিথি হিসাবে। আমরা কাউকে ছোট বড় করে দেখার জন্য নয়, আমাদের কাছে সবাই শ্রেষ্ঠ। মনোহর ভাই যেটা বলেছেন আমার কাছে, যে কতটি রেস্টুরেন্ট মূল্যায়িত হবে, বা আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল বা কোনো শেফের সাথে কোনো যোগাযোগ করেছি কিনা এই বিষয়ে না, কারণ এই অ্যাওয়ার্ডটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো। আমরা নির্দিষ্ট কিছু ফর্মালিটি আছে, তার মাধ্যমে আমরা প্রকাশ করে দিব আপনাদের মাধ্যমে, এটা অনলাইনে দিয়ে দিব। যারা রেজিস্ট্রেশন হবে, যারা রেজিস্ট্রেশন করবে, তাদের বায়োডাটা, তাদের কার্যক্রম, তাদের অ্যাচিভমেন্ট সবকিছুই অনলাইনে প্রকাশ করার পরে সেটা জুরি বোর্ডে যাবে। জুরি বোর্ডই তাদের সঙ্গে যোগাযোগ করবে। যাদেরকে মনে হবে যে না, এই রেস্টুরেন্ট ওনার বা এই রেস্টুরেন্টের সুনাম বা এই শেফের কার্যক্রম সবকিছু মিলে জুরি বোর্ড তাদেরকে নমিনেট করবে এবং তাদের ভিতর থেকে অ্যাওয়ার্ডই দেওয়া হবে। আমরা নিজেরা কারোর সঙ্গে কোনো যোগাযোগ করি নাই। থ্যাংক ইউ মনোহর ভাই। আপনি আমার কাছে যে প্রশ্নটা করেছেন সেটা হলো, আমার নামও এনাম, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের এনাম আলী, ওনার নামও এনাম। তো আমি যখন লন্ডনে যেতাম ওনার বাসায় থাকতাম, এবং উনি একসময় আমাকে বলতে, এনাম ভাই আপনি এনাম ইউএস এর এনাম আর আমি ইউকে এর এনাম, দুই এনাম যদি আমরা একসাথে হই তাহলে আমাদের সাথে আর কেউ পারবে না, জাস্ট যোগ করতে হবে ওনার বাসায় থাকতে। এবং বললো যে আপনি বিজনেস সেক্টরে, আপনি সারা বিশ্বে অনুষ্ঠান করেন, বিজনেস সেক্টরে আমার খুব একটা আনাগোনা নাই। সো আপনি যদি আমাকে ইউকেতে আমি একটা বিজনেস ইভেন্ট করতে চাই যেটাতে আপনি আমাকে হেল্প করেন, এবং আপনি আমেরিকান কারি অ্যাওয়ার্ড শুরু করেন যেটাতে আমি আপনাকে অ্যাসিস্ট করবো, এইটা হলো আমাদের শুরু। এইটা হলো, এই জন্য আমার আসলে এই কারি ইন্ডাস্ট্রির সাথে আসলে এটা শুরু। তারপরে খলিল ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম, খলিল ভাই আমি একসাথে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে গেলাম, ওখানে আমরা প্রেস কনফারেন্স করলাম একসাথেই। আমরা ইউকে লন্ডনে আমরা প্রেস কনফারেন্স করে আসি এই আমেরিকান কারি অ্যাওয়ার্ডে। এরপরে আমরা দুজন ঢাকায় গেলাম, ন্যাশনাল প্রেস ক্লাবে আমরা এই আমেরিকান কারি অ্যাওয়ার্ড শুরু করবো বলে আমরা প্রেস কনফারেন্স করলাম, এবং আজকে আপনাদের সামনে আমরা দুইজনে। সেই জন্য এইভাবে আমার ইনভলভমেন্টস। এক, 2 নম্বর হলো যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, এবং আপনাদের এই সহযোগিতা খুবই দরকার। আপনারা একটু ওই এখানে 50টা স্টেট থেকে যে হোম যে শেপটা আমরা খুঁজে বের করবো, যে এটা আপনাদের পাবলিসিটি, আপনাদের বিজ্ঞাপনের মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে এটা সবাই জেনে যাবে। দেন সোশ্যাল মিডিয়াতে এগুলো পাবলিশ হবে, দেন সবাই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন করবে $300 দিয়ে। দেন আমাদের একটা তারা তাদের রেসিপি জমা দেবে। ফার্স্ট হলো তাদের রেসিপি, তাদের প্রোফাইল, ছবি সহ দেবে, ছবি, ফুডের ছবি অ্যান্ড রেসিপি। অ্যান্ড দেন আমাদের একটা প্রাথমিক বোর্ড অফ জুরি আছে যারা এই ছবি দেখে অ্যান্ড রেসিপি দেখে সিলেক্ট করবে। দেন ফাইনাল স্টেজে হয়তো অনেকগুলো থেকে কিছু কমায়, সেগুলোতে আমাদের আরেকটা বোর্ড অফ জুরি, যে জুরি বোর্ডে আছে, আমাদের ইউকে থেকে বোর্ড অফ জুরিতে আছেন, আমাদের অস্ট্রেলিয়া থেকে আছেন, আমাদের বাংলাদেশ থেকে আছে।
তো সো দ্যাট আমরা এই ইন্ডিয়া থেকে আছে সো আমরা প্রাথমিক আগে দেন বাংলাদেশে একটা কম্পিটিশন হবে, বাংলাদেশের বোর্ড অফ জুরি বাংলাদেশিদের সিলেক্ট করবে, ইউকে অস্ট্রেলিয়াতে যারা আছে ওই জুরি বোর্ড অস্ট্রেলিয়া থেকে এটা বাছাই করবে, দেন ফাইনাল হয়তো আমাদের 20 জনের মতো আসবে, সেই 20 জন থেকে আমরা ফাইনালি হয়তো আমাদের লাইভ কুকিং কম্পিটিশন করেও আমরা এই প্রসেসে আমরা যেতে পারি। সো ওইটা আমরা টাইম টু টাইম আপনাদেরকে আরো, এটাই একমাত্র প্রেস ব্রিফিং না, আরো আপনাদের সাথে মিট দ্য প্রেস করে আরো আপনাদের সাথে আবার দেখা হবে প্রোগ্রামের আগে একাধিকবার, তখন আমরা ডিটেলস জানাবো। এইটাই ছিল আমাদের উপর। আর মেনলি এটা তাহির ভাই জিজ্ঞাসা করেছে, আমাদের আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে আমাদের এটা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড করে 40 বছর ধরে, এখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার আছে। এনাম ভাই যেটা আমাকে বলতেন যে এনাম ভাই ছোট আকারে ছোট্টভাবে শুরু হয়েছিল, তো আমরা শুরু করছি ফার্স্ট টাইম, আমাদের যেভাবে আমরা শুরু করবো, আমাদের এক সময় হয়তো ইউএস, যেটা খলিল ভাই বলেন যে ইউএস প্রেসিডেন্টও আসতে পারে। আর এটা হলো কারি, কথাই হলো যে আমেরিকান কারি ইন্ডাস্ট্রি, কারির সাথে কারি মেনলি ইউজ করে এশিয়ান কান্ট্রিগুলো থেকে। তো মেনলি আসলে অটোমেটিক আমরা হয়তো ফার্দার ভবিষ্যতে আমরা পাকিস্তানিরা কম্পিটিশনে আসতে পারে, আমরা ইন্ডিয়ার পার্টিসিপেশন আসতে পারে, নেপালিরা আসতে পারে, যার যেসব দেশ কারি সেই সেক্টরে, আমরা ওই দেশগুলোও তো আমরা কম্পিটিশনে আওতায় আমরা আনতে পারি। আমাদের নট অনলি বাংলাদেশি, বাট আমরা যেহেতু আমরা ফাউন্ডার কো ফাউন্ডার আমরা বাংলাদেশে, আমরা স্পেশালি বাংলাদেশিদের প্রতি একটা বিশেষ ইয়ে থাকবে যে আমরা আমাদের বাংলাদেশি ফুডকে সারা বিশ্বের কাছে, ইউএস এর কাছে, এই 50টা স্টেটের কাছে, সবার কাছে আমাদের নতুন প্রজন্ম জেনে যাবে যে কারি ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ফুড, আসলে উদ্দেশ্য এইটাই আর কি। থ্যাংক ইউ। আরো যদি কোশ্চেন আছে পরে বলবো। ধন্যবাদ। আমার মধ্যে সাখাওয়াত হোসেন সেলিম এবং আমাদের সাগর ভাই দুজনের প্রশ্ন ছিল। আমি আগে সাগর ভাইয়ের কাছে যাচ্ছি, তারপরে সেলিম ভাই, এর মধ্যে চেষ্টা করবো শেষ করতে। ধন্যবাদ। আমার ছোট্ট দুটো প্রশ্ন। এটা হলো কথাটা জানা, আপনি আজকে একটা মাই ফলো আপ ক্লাস শুরু করেছেন বা আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আজকে আপনি বললেন যে এই কারি অ্যাওয়ার্ড করতে গিয়ে যদি কোনো ধরনের অর্থনৈতিক ভাবে বা স্পন্সর নেওয়ার পরে কোনো ধরনের অর্থনৈতিক ভাবে যদি স্বল্পতা দেখা দেয়, সেটা আপনি দেখভাল করবেন। নাম্বার 1 হলো, যদি এই কারি অ্যাওয়ার্ডের কাছ থেকে যদি আপনার অর্থ বেঁচে যায়, সেটা কি কাজে ব্যবহার হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা দেখি বড় বড় ইভেন্ট গুলো হয়, এখানে নানা কানাঘুষা আছে, যে অনুষ্ঠানের পর পরেই আমরা নানা ভাবে শুনতে পারি, এবং যে একটা মামলা হয়েছে বড় বড়, তারা 30 বছর 20 বছর ধরে ইভেন্ট করে, যে আমরা শব্দটা বলি কোড আন করতে আদম প্রচারের খবর পাই। এ ধরনের একটি বড় ইভেন্ট করতেছেন, আমরা আপনাদের কি এ ধরনের কানাঘুষা আমরা ভবিষ্যতে শুনবো কিনা? আপনাদের স্ট্রিক্টলি কোন ধরনের, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্টের কথা বলতেছেন, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসবে, তো আপনাদের স্ট্র্যাটেজিটা কি? ধন্যবাদ। ধন্যবাদ সাগর ভাইকে অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন করার জন্য। দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি। আসলে এখানে যারা মূল্যায়িত হবে তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে আসবে, বাংলাদেশ থেকেও অনেকে আসবে, ভিসা সংক্রান্ত অনেক জটিলতাও হইতে পারে, আবার নাও হইতে পারে। তাদের অ্যাচিভমেন্ট এবং তাদের কার্যক্রমের উপরেই কিন্তু তারা এখানে আসতে পারবে। আমাদের ওয়েবসাইটে সবকিছু ঘোষণা দেওয়া আছে যে একজন কিভাবে পার্টিসিপেট করতে পারবে এবং কিভাবে তাকে মূল্যায়ন করা হবে। তার বাইরে আমাদের কোনো আইডিয়া নাই। এখন ভালো এবং মন্দ দুইটা দিকই আমি বারবার বলছি আছে। মন্তব্য অনেকভাবেই করবে, সেটা ভেবে তো আর কাজ করা যাবে না। আমরা চেষ্টা করব দোষ ত্রুটির ঊর্ধ্বে থেকেই কাজ করার জন্য, সবকিছুর ঊর্ধ্বে থেকে। সেকেন্ড প্রশ্নের উত্তর হলো, যদি আমরা এখান থেকে অনেক টাকা উপার্জন করি, সেই টাকাটা কি কাজে ব্যবহার করা হবে? আমি অনেকদিন থেকে এই শিল্পকে ডেভেলপ করার জন্য কাজ করছি। আমাদের মহৎ কিছু উদ্দেশ্য আছে। আপনার এটা হলো আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের 100% আইনের ভিতর দিয়ে আমরা কাজ করছি। এটা একটা কর্পোরেশন, এটার ইনকাম যদি হয় তার ট্যাক্স ভ্যাট সবকিছুই কিন্তু আমাদের প্রদান করতে হবে সরকারকে, এবং যদি কোনো ইনকাম হয় সেটা আমার বৈধ ইনকাম,
আর যদি কোনো লস যায় সেটা আমার পকেট থেকে যাবে, আমাদেরই পকেট থেকে যাবে। তো তারপরেও আমি বলি যে আমি অলরেডি একটা জনকল্যাণমূলক কাজ শুরু করেছি বাংলাদেশে, কালিনারি ইনস্টিটিউশন, যেখান থেকে প্রচুর মানুষ ভর্তি হতে পারবে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে বাংলাদেশে শিক্ষিত বেকাররা সেখানে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে এবং তারা বাংলাদেশের কুকিং শিল্পকে ডেভেলপ করবে, পাশাপাশি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য বিভিন্ন দেশে জব পারমিট নিয়েও কিন্তু তারা যেতে পারবে। সেই লক্ষ্যে আমরা আমেরিকান কারিকুলামের আদলে একটি কালিনারি ইনস্টিটিউশন স্থাপন করছি। ইনশাল্লাহ এই বছরে শেষ হবে, আমরা আগামী বছরের প্রথম থেকেই আমরা স্টুডেন্ট ক্লাস নেওয়া শুরু করব। এটা আমার নিজস্ব অর্থায়নে, এখানে আমরা নামমাত্রে স্টুডেন্ট পড়াচ্ছি। এটা অত্যন্ত ব্যয়বহুল একটা কোর্স, তো নামমাত্রে বাংলাদেশে করছি। আমাদের বিশেষ যত টাকা থাকবে আমরা চেষ্টা করব ওই স্কুলে ব্যয় করার জন্য, এবং আরো আমাদের কমিউনিটির নানান কল্যাণ কাজেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারব। থ্যাংক ইউ। ওকে, এবং সারা বিশ্বের যে দেশগুলো থেকে আসবে, আপনি মাইক্রোফোন নেন সরাজ সাহেব। সুন্দর প্রশ্ন। আপনাদের কয়টি অ্যাওয়ার্ড থাকে এবং অ্যাওয়ার্ডের কি থাকবে, অ্যাওয়ার্ডের মূল্যবান কি হবে, কোনো সার্টিফিকেট বা যদি আর্থিক হিসেবে করা হয় সেটা কি থাকবে, এবং সারা বিশ্বের যে বিভিন্ন দেশ থেকে যারা আসবে তাদের যে মূল্যায়নটা সেটা যদি বলছেন যে আপনারা জুরি বোর্ড থাকবে, জুরি বোর্ড তাদের কিভাবে মূল্যায়ন করলেন যে মহিলাদেরকে যারা বিভিন্ন বাসা বাড়িতে খাবার তৈরি করেন তাদেরকেও দিলেন, আসলে সবাই সবকিছু মিলে মূল্যায়নটা তো অনেক আসলে কিভাবে আপনারা করবেন সেটা দিয়ে বলবেন। ধন্যবাদ সাকরাত ভাই। প্লিজ অ্যাড করেন। আমি এনভার যে ভাই আপনি যে এত বড় একটা অনুষ্ঠান, এটা একটা ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট যদি না থাকে, আমরা নিউ ইয়র্কে অনেক অনুষ্ঠান দেখি বা অ্যাওয়ার্ড সেরেমনি দেখি, কে আনছে অ্যাওয়ার্ড, কে নিচ্ছে না, কোনো ইয়ে নেই। কিন্তু অ্যাওয়ার্ড যদি ম্যানেজমেন্ট যদি ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে তো সুন্দর ঘোষণা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ শেরিফ ভাই আপনাকে। আসলে আমরা 6টা ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিব, প্রত্যেকটা ক্যাটাগরিতে 3টি করে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। যারা অ্যাওয়ার্ডই হবে তাদের নমিনেশন কিন্তু অনেক আসবে, এখান থেকে জুরি বোর্ড, বিভিন্ন শিল্পী বা বিভিন্ন ভাবে যারা এই শিল্পে যারা আছে তাদের কার্যক্রম, তাদের অ্যাচিভমেন্ট, তাদের সবকিছু দেখে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অ্যাওয়ার্ডটা প্রদান করা হবে, এবং এটা হলো তার লাইফের একটা বড় একটা মাইলফলক হিসেবে থাকবে। এটা ওয়েবসাইটে থাকবে। এটা সে যে আমেরিকা থেকে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, সে হতে পারে আমেরিকার আমাদের জামাইকার একটা রেস্টুরেন্টও ভালো করছে, সেও এই অ্যাওয়ার্ডই হতে পারে। কারণ যখন সে অ্যাওয়ার্ডটা গ্রহণ করবে তখন সবাই কিন্তু জানতে পারবে যে জামাইকার একটা রেস্টুরেন্ট সে তার ভালো কার্যক্রমের জন্য আজকের এই অ্যাওয়ার্ডই হয়েছে, এবং তার মূল্যায়ন কিন্তু তার প্রতিষ্ঠানের মূল্যায়ন একটা স্টেপ কিন্তু এগিয়ে যাবে। এবং এটা আমাদের ওয়েবসাইট এবং এটার আলাদা আমরা সার্টিফিকেট দেব এবং ট্রফি যাবে। বিভিন্ন হেভি ওয়েট যারা গেস্ট থাকবে তাদের হাত থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হবে, যার মূল্য আসলে টাকা দিয়ে সম্ভব নয়। এটা হলো অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট সারা জীবনের জন্য একটা মানুষের অর্জন। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে। আর কারো কোনো প্রশ্ন? আমাদের কৌশিক ভাইয়ের প্রশ্ন শেষ করব। আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনার এই যে স্ক্রিপ্টে তার মধ্যে আপনি একটা অসাধারণ সুন্দর কথা লিখেছেন। আপনি বলছেন যে খাবারকে বলছেন যে কালচারাল অ্যাম্বাসেডর, অথবা এটা হচ্ছে ফুড কালচার, এইভাবে আমরা বলি। যদিও এটা আপনার এই অ্যাওয়ার্ডের সাথে এটা রিলেটেড না, কিন্তু হয়তো একদিন এটা এইভাবে প্রশ্ন উঠতে পারে। ফুড কালচার বলতে হয়তো আপনি কিভাবে রান্না করছেন, একজন সার্টিফাইড শেফ হিসেবে আমরা আপনাকে ওইভাবে গুরুত্ব দিই,
কিন্তু এই জিনিসটা হয়তো আপনার পক্ষে সংশোধন করা বা প্রতিষ্ঠা করা সম্ভব না। আমাদের সবচেয়ে বড় ফল্ট যেটা, আমাদের সবচেয়ে বড় ফল্ট যেটা আমেরিকানরা বলে, তোমরা তো হাত দিয়ে খাও। আপনি যখন যত ভালো খাবারই তৈরি করেন না কেন, তখন যদি আমরা সেটা হাত দিয়ে খাই, তখন 10 জন আমেরিকানের সামনে যদি এটা হয়, সেটা কিন্তু তাদের কাছে খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি করে না। আমার যে প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের যে ফুড কালচার, মানে কালচারাল অ্যাম্বাসেডার ফুডকে বলছেন, এটা ফুড হ্যাবিটটাও এবং হাউ উই ইট, এটাও তো ডিপেন্ড করে। এই জিনিসটা, এই হ্যাবিটটাকে পরিবর্তন করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? থ্যাংক ইউ। আসলে আমি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন। আমার একটা কষ্ট আছে এবং সেই কষ্ট থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা বেরিয়ে আসবো। যে আমি যখন কালিনারিতে পড়াশোনা করি, বিভিন্ন দেশের কোচিং আছে পাঠ্যপুস্তকে, আমাদের বাংলাদেশি কোনো কোচিং নাই। ইভেন নেপালি কোচিংও আছে, নেপালি মোমো, আপনার কোরিয়ান কোচিং, থাই কোচিং, ইন্ডিয়ান কোচিংকে আবার কয়েক ধাপে ভাগ করাও আছে। তো আমরা দেখা যাচ্ছে ইন্ডিয়ান কোচিং এর একটা পার্ট। স্বাধীন বাংলাদেশে অনেক খাবার আছে যেগুলো আমাদের পাঠ্যপুস্তকে আসতে পারতো, বিশেষ করে আমাদের স্ট্রিট ফুড, আমাদের পিঠা পর্বণ যেটা আছে, আমাদের অথেন্টিক অনেক খাবার আছে। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের খিচুড়ি আজও কোথাও কোনো শেফ ভালোভাবে পাকাতে পারে না। বাংলাদেশের বিরিয়ানি এবং ইন্ডিয়ান বিরিয়ানির ভিতরে ব্যাপক পার্থক্য আছে। বাংলাদেশের কারি এবং ইন্ডিয়ান কারির ভিতরে ব্যাপক পার্থক্য আছে। তো এটা নিয়ে আমরা যারা শেফ আছি, রেস্টুরেন্ট বিজনেসম্যান আছি, রেস্টুরেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, সবাই যদি পাশাপাশি আমাদের সরকার প্রধান যারা আছে তারা যদি কাজ না করে, তাহলে তো কখনোই এটা সম্ভব না। তো আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে এগিয়ে আসা এবং প্রমোট করা। একদিন হয়তো কেউ না কেউ মাথায় নিয়ে এটা কাজ করবে, ব্র্যান্ডিং বাংলাদেশ বা বাংলাদেশি কোচিং, সেই লক্ষ্যে কাজ করছি। ইনশাল্লাহ দেখবেন যে একদিন আমাদের বাংলাদেশি কোচিং ইন্টারন্যাশনাল পাঠ্যপুস্তকে স্থান পাবে ইনশাল্লাহ। একই ডেটে 17 নভেম্বর লন্ডনে মেফেয়ারে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস, এটা কি জানেন? এবং লন্ডনের মেয়র খুব সম্ভবত সেখানে ছিল। আসলে ব্রিটেনে অনেকগুলো কারি অ্যাওয়ার্ড হয়, প্রায় অনেকগুলো, একটা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, এশিয়ান কারি অ্যাওয়ার্ড এই নামে, এবং বিসিএ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন তারাও করে। সো আমাদের সাথে আমাদের এই যোগাযোগ হয় নাই। আমার কাছে যেটা প্রশ্ন করছিল যে আমাদের বিসিএ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, বিগ অর্গানাইজেশন ইন ইউকে, তাদের সাথে তারা আমাদের পার্টনার। এখানে অলরেডি আমাদের দেয়া আছে বাংলাদেশ শেফ ফেডারেশন, আমাদের সাপোর্টেড বাই। এইভাবে আমরা অস্ট্রেলিয়াতে আমাদের তো কিছু ফুড রিলেটেড কিছু অর্গানাইজেশন আছে যারা আমাদের পার্টনার, তাদের সাথে আমাদের করসপন্ডিং চলছে, তারা আমাদের অনেক এগ্রি করছে। অলরেডি বাংলাদেশ শেফ ফেডারেশনের লোগো অলরেডি এখানে দেওয়া আছে। সো তারা আমাদেরকে হেল্প করছে ইভেন্টের ব্যাপারে। নেহার ভাই যে প্রশ্নটা করলেন, এছাড়া আমাদের এখানে আমাদের লিটন চেম্বারের প্রেসিডেন্ট লিটন, আমাদের বন্ধু, আমার বন্ধু সাগর, আই হোপের সাগর, তারা আমাদের এখানকার ইভেন্টে হেল্প করছে, তারা আমাদের এই কাজগুলোকে হেল্প করছে। এছাড়া আমাদের বাংলাদেশে একটা বড় টিম কাজ করছে। সো আমাদের গ্লোবালি আমরা আমি যেহেতু সারা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান করি, সো আমাদের ওই গ্লোবালি যে আমাদের ইভেন্ট ম্যানেজার আছে তারাও আমাদের ইভেন্টের ব্যাপারে আমাদেরকে হেল্প করছে। ধন্যবাদ। আমি নিয়ার ভাই এই প্রশ্নের আরেকটু ক্লিয়ার করে উত্তর দিতে চাই। আমাদের প্রত্যেকটা সেক্টরে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, আমাদের ওয়েবসাইট দেখাশোনার জন্য আলাদা লোক আছে, আমাদের অন্যান্য কাজ করার জন্য যারা জুরি বোর্ড আছে। আমাদের প্রত্যেকটা সেক্টরকে একটি সাজানো গোছানো। আমরা চেষ্টা করব কমিউনিটির অন্যান্য যত অনুষ্ঠান হয় তাদের আদলে আরো ভালো অনুষ্ঠান করার, যেটা দেখা যাচ্ছে ইতিপূর্বে কখনোই এই ধরনের অনুষ্ঠান হয় নাই। আমরা একটা ভালো ইভেন্ট সেন্টার নিয়েছি, আপনারা জানেন যে টেরেস অন দ্য পার্ক, অন দ্য বেস্ট প্যালেস নিউ ইয়র্ক সিটিতে। কারণ এটা নেওয়ার উদ্দেশ্যই হলো যে আমরা যেন ইভেন্টটা ভালোভাবে করতে পারি, সফলতার সাথে করতে পারি। এবং এখানে আমরা কালচারাল অনুষ্ঠানও থাকবে, ফুড থাকবে, এবং আমরা তো বলছি যে আমাদের মূলধারা থেকে অনেক হেভি ওয়েট
মানুষ আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন, যার লক্ষ্যে আমরা 10 তারিখের দিন দিচ্ছিলাম। 10 তারিখে আপনারা জানেন যে ডেমোক্রেটিক কনভেনশন পোর্টোরিকায়, আমরা মূলধারাতে যোগাযোগ করে তারা থাকতে পারবে না বলেই কিন্তু আমরা ডেটটা চেঞ্জ করে 17 তারিখে করছি, 17 নভেম্বর, যাতে করে তারা যোগদান করতে পারেন। এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, অনেকের সাথে তারা কনফার্মেশন দিয়েছেন। আমরা এখন নামগুলো বলতে চাই না, পর্যায়ক্রমে আপনাদের কাছে আমরা সবকিছুই জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ভোট অফ থ্যাঙ্কস অফ খুশি ভাই বলছেন কিছু? আমি জিজ্ঞেস করছি যে আপনাদের এখানে যেহেতু এটা আবার রিলেটেড, এখানে কোনো সেলিব্রিটি সে আসবে কি না, কিংবা আসবার কোনো কথা হয়েছে? জি, আসবে। ভোট অফ আজকে বলতে যাচ্ছি ভোট অফ থ্যাঙ্কস আগে শেষ করি, চলো প্রেস কনফারেন্স। সকলকে অনেক ধন্যবাদ। তার আগে ভোট অফ থ্যাঙ্কস থেকে খলিল ভাই, বাট আমি একটু ছোট্ট সাইড ওপিনিয়ন দিতে চাচ্ছেন আমাদের জনাব আবু তাহের ফ্রম দি এডিটর অফ বাংলা পত্রিকা, সিইও অফ দি ফার্স্ট টেলিভিশন ইন নিউ ইয়র্ক টাইমস টেলিভিশন। একটু আগে মনে আসা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি, এই বিষয়ে আমরা একটু আমার যে এক্সপেরিয়েন্স, পৃথিবী বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, অপোজিশন বলেন, হোয়াইট হাউস বলেন, সব জায়গায় আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যাওয়ার, সাংবাদিক বলেন, খাবার। এবং আমি জানি না উনি কেন ওই প্রশ্ন তুললেন, কে আগে পেয়েছে, কে করেছে, রাইট? আই ডোন্ট নো, বাট একটা কাস্টম আছে যে যারা সিনিয়র ওয়ান্স আব্দুল্লাহ সঞ্চয় ফান্ড, এখন উনি যদি হাত প্রেস করেন, যিনি উপস্থাপনা করবেন তার উচিত না যে ওনার পত্রিকার স্টাফকে মানে আগে প্রশ্ন করার সুযোগ হয়। এটা নর্মাল কালচার একটা চেঞ্জ হচ্ছে। হোয়াইট হাউসে যখন আপনি যাবেন, এবং সামনে একটা তারিখ অলওয়েজ এবিসি, এনবিসি, সিএনএন যারা সিনিয়র, তাদের নির্দিষ্ট করা চেয়ার আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সময় দেবেন সব এই টাইমের সামনে। যদি কেউ সামনে বসে এবং সিনিয়র কেউ আসে, উঠে দেবেন, হাত রাখেন, তাহলে করেন, সবাই দাঁড়িয়ে, সবাই তাকে সিট দিয়েছে, রাইট? এখানে এই কমিউনিটিতে যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, যারা এডিটর আছেন, এটা যে কোনো অনুষ্ঠান যে কেউ উপস্থাপনা যদি করে, তাহলে এটা একটা কালচার, সংস্কৃতি আছে আমাদের, বড়দেরকে সম্মান করা। এক্ষেত্রে মাপ চাইতে হবে, কি করতে হবে, এটা আমাদের জানি না উনি কেন এটা বললেন, এবং কি হয়েছে এটা আমরা জানি না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে ট্রেডিশন সাংবাদিকতা আমরা করে আসছি, সেই গ্রাসরুট থেকে, সিরিয়ার থেকে আরম্ভ করে ঢাকা পর্যন্ত এবং যুক্তরাষ্ট্র এবং আরো বহুত দেশে সিনিয়র জার্নালিস্ট যারা প্রশ্ন করতে চান বা ইয়ে করতে চান, তাদের যে ট্রেডিশন, তাদেরকে যে সম্মান দেওয়া হয়, উনি এই প্রশ্নটা কি হয়েছে এখানে আমি জানি, আমি করে আসছি। আমি মনে করি যে শেষ করি প্রশ্ন, হ্যাঁ, আমি মনে করি যে আশাফুল আসলাম মনসা কি করছে এটা আমি জানি, এখানে কোনো ডিসক্রিমিনেশনের কিছু না। এখানে যারা আছে সবাই সংবাদ, যে কেউ প্রশ্ন হাত তুলেছে, সবাই প্রশ্ন করার রাইট পেয়েছে। এটা যে প্রশ্ন তুলে এখানে আলাদাভাবে মাপ চাইতে হবে, এই করতে হবে। আমি যা দেখছি, আমি তো হোয়াইট হাউস কভার করেছি, আমি হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে আমি নিচে গিয়েছি, আই ওয়াজ দেয়ার ইন দ্য হোয়াইট হাউস প্রেস ব্রিফিং। আমি প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিক আমরা আমি আপনার সেটা খালেদা জিয়া প্রেস কনফারেন্স করব। আজকে এই যে দিস ইজ দ্য গ্রেট ইনসিডেন্ট, ইট শুড নট বি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শেষ করতে চাই, জনাব খলিল ভাই আপনি শেষ করেন। তাহের ভাইকে ধন্যবাদ, এবং উনি আমার বয়স একটু বড়, এবং আমরা একসাথেই ঢাকায় শুরু করেছিলাম, গিয়ে কতবার প্রধানমন্ত্রী এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস কভার করেছি, এটাকে আমি যাবো না। আই হ্যাভ অল রেসপেক্ট উইথ হিম, বাট উনি নিজেই বলেছেন উনি পরে এসেছেন, ঘটনাটি জানেন না, না জেনে এই ধরনের একজনের নাম উল্লেখ করে বক্তব্য দেওয়া সমুচিত নয়, উচিত হয়নি। আমি কিন্তু কাকে আগে ফ্লোর দেওয়া হয়েছে, কাকে পরে ফ্লোর দেওয়া হয়েছে এই ব্যাপার বলি। অনুষ্ঠানের সঞ্চালক আশরাফুল হাসান বুলবুল বলেছেন এখানে 3 জন সুযোগ্য সম্পাদক রয়েছে। আমি অবজেকশন দিয়েছি, স্পেসিফিক্যালি অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কাউকে নাম ধরে ধরে সুযোগ্য সম্পাদক বলা অন্যান্য সাংবাদিকদের ক্ষেত্রে একটু বিব্রতকর। তো আগামীতে অনুষ্ঠান করার ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। এই পর্যন্ত আমার আলাদা বক্তব্যটা ছিল। আমি কাউকে বলিনি যে কাকে আগে মাইক দেওয়া হলো, কাকে আগে নাম ধরে ডাকা হলো, তা বলিনি। তাহের ভাই জানেন না, হয়তো এই কারণে বলেছেন, সুতরাং আমার কোনো অভিযোগ নাই। তাহের ভাই যদি আগে আসতেন, উনি যদি দেরিতে এসেছেন, আগে আসলে হয়তো এই ভুলটা উনি করতেন না।
ধন্যবাদ। আপনাকে ইয়েতে যাবো, কারণ উপস্থাপক আমি সম্মান করাটা আমার দায়িত্ব। আমি এখন শিখলাম আপনার কাছে কিভাবে উপস্থাপনা। ধন্যবাদ। আপনি ধন্যবাদ। আমি শেষ করছি। আজকের আমেরিকার মহান স্বাধীনতা দিবস, আমরা শ্রদ্ধার সাথে এই দিনটিকে স্মরণ করব সবাই। আজকের আমরা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে একটা ভালো কাজের জন্য আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন শুরু থেকে আজ থেকে শেষ অবধি অ্যাওয়ার্ড সেরেমনি পর্যন্ত। আমরা যত এটা কন্টিনিউস করতে পারি যুগ থেকে যুগান্তর পর্যন্ত, এটাই প্রত্যাশা থাকবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেন নাই, সবাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করার জন্য আমাদের সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা থাকবে সকলের কাছে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। হ্যাপি 4th of July।